বাংলাদেশ থেকে অনেকে চায় ইন্ডিভিজুয়ালি বা নিজের পরিবার নিয়ে একা একা ওমরা হজে যেতে, এক বা দুইজন বা পাঁচজন বা ফ্রেন্ড সার্কেল নিয়ে ওমরা হজ করার পর সৌদি আরবের যেমন মক্কা, তায়েফ এবং মদিনা শহরে ইচ্ছা মতো নিজেদের মতো করে ঘোরাফেরা করতে। কিন্তু বাস্তবতা হলো এমন, বাংলাদেশে হজ গ্রুপ বা বিভিন্ন ট্রাভেল এজেন্সির মারফত ছাড়া এই ওমরা হজে যাওয়া যায় না। কিন্তু সেই ঝামেলা সৌদি সরকার কিন্তু এই ঝামেলার জট খুলে দিয়েছে। আপনি ইচ্ছা করলে একাও আপনি ওমরা হজ করতে পারবেন। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি একা একা ওমরা হজ করবেন এবং সৌদি আরব থেকে বা একা একা বাংলাদেশে রিটার্ন করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি তৌফিক এলাহি, ডিজিটাল ভিসার পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম। আজকে আলোচনা করব ওমরা হজ নিয়ে। আমি যেহেতু ওমরা হজ করেছি, এর নিয়মকানুন আমি জানি। আমি আজকে ওমরা হজের নিয়মকানুন এই বিষয় সংক্রান্ত কোনো কথা বলবো না। আমি কথা বলবো যে আপনি সৌদি আরবে কিভাবে ওমরা ভিসা নিয়ে পৌঁছাবেন। আপনার প্রথম স্টেপ, যদি আপনি একা একা বা ইন্ডিভিজুয়ালি কোনো হজ গ্রুপের বা কোনো এজেন্সির মারফত ছাড়া যদি আপনি সৌদি আরবে বা মক্কাতে বা মদিনাতে যেতে চান, সেক্ষেত্রে প্রথমে প্রয়োজন হবে আপনার একটি ভিসা। আর আমরা সবাই জানি ভিসা থাকার জন্য আপনার অবশ্যই একটি বৈধ পাসপোর্ট থাকতে হবে এবং পাসপোর্টে 2টি পেজ ফাঁকা থাকতে হবে এবং 6 মাসের মেয়াদ থাকতে হবে। দ্বিতীয় প্রসেস, আপনি যদি কোনো এজেন্সির ঝামেলা ছাড়া আপনার ই ভিসা নিতে চান, যেহেতু সৌদি সরকার ই ভিসা ইস্যু করে, পূর্বে হয়তো বা স্ট্যাম্প ভিসা ছিল, এখন সৌদি সরকার অনেক আগে থেকেই ওমরা যাত্রীদের জন্য ই ভিসা ইস্যু করে, মানে কাগজের একটা ভিসা। এই ভিসার মেয়াদ থাকে হলো 90 দিন। এই 90 দিনের ভিতরেই আপনাকে সৌদি আরবের 2টি শহর, মনে রাখতে হবে, সৌদি আরবের 2টি শহরে আপনি এন্ট্রি পাবেন। একটা হলো মদিনাতে আর 2 নাম্বার হলো জেদ্দা তথা মক্কাতে। যেহেতু মক্কাতে কোনো এয়ারপোর্ট নাই, সেক্ষেত্রে আপনাকে জেদ্দাতে নামতে হবে। আলটিমেটলি আপনি ওমরার ভিসা নিয়ে কিন্তু খুব বেশি অন্য কোনো শহরে কিন্তু আপনি যেতে পারবেন না। এটা খুবই স্ট্রিক্টলি নিষেধ আছে সৌদি সরকারের। অন্য শহরে যদি আপনাকে পায় তাহলে গ্রেপ্তার করে কিন্তু জেলে দিতে পারে এবং মোটা অঙ্কের কিন্তু জরিমানাও করতে পারে। কয়টি শহর? 4টি শহর। 1 নাম্বার হলো মক্কা, যেখানে পবিত্র কাবা শরীফ আছে। 2 নাম্বার হলো জেদ্দা, মক্কা থেকে 100 বা 90 কিলোমিটার দূরত্বে এই জেদ্দা শহর। 3 নাম্বার হলো তায়েব শহর, যেটা পাহাড়ের উপরে যে শহরটা অবস্থিত, এই তায়েব শহরে আপনি যেতে পারবেন। 4 নাম্বার হলো মদিনাতে আপনি যেতে পারবেন, যেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক অবস্থিত। এই ওমরা যাত্রী এবং হজ যাত্রীদের জন্য এই 4টি শহরেই কিন্তু এন্ট্রি আছে বা অ্যালাউ করে সৌদি সরকার। তো এখন আপনি ভিসা কিভাবে নেবেন? ভিসা মূলত সৌদি সরকার একটি অ্যাপস লঞ্চ করছে। অ্যাপসের নাম হলো নুসুক অ্যাপস। এই নুসুকের অ্যাপস থেকে আপনি ওমরার ভিসা নিতে পারবেন, কিন্তু এর ঝামেলা একটু জটিল প্রক্রিয়া। তার কারণ এখান থেকে আপনার সকল প্যাকেজ কিনতে হবে, দেন আপনি ওমরা ভিসা পাবেন। প্যাকেজ বলতে কি? সেখানে নুসুকে বিভিন্ন ধরনের প্যাকেজ আছে, যে আপনি মক্কাতে কদিন থাকবেন, মদিনাতে কদিন থাকবেন, সেই অনুযায়ী তারা হোটেল আপনাকে রেকমেন্ড করবে এবং তাদের হোটেলে আপনাকে থাকতে হবে এবং সেই অনুযায়ী আপনাকে পেমেন্ট করতে হবে। সাধারণত নুসুক অ্যাপে পেমেন্ট এরকম হয়ে থাকে 1,20,000 বা 2 লাখ বা 1,50,000, মানে আপনি যে ক্যাটাগরির প্যাকেজটা নেবেন সেই ক্যাটাগরির প্যাকেজটা ওখানে নির্ধারিত থাকে। এবং সৌদি সরকারের বিভিন্ন ধরনের এয়ারলাইন্স আছে, সেই এয়ারলাইন্সে করে আপনাকে যাতায়াত করতে হবে। যেমন সৌদিয়া এয়ারলাইন্স, সৌদি সরকারের সরকারি বিমান সংস্থা। যদি নুসুক অ্যাপে আপনি প্যাকেজটা ক্রয় করেন বা ওমরা প্যাকেজটা আপনি কিনেন, তাহলে সাধারণত সৌদিয়া এয়ারলাইন্সেই আপনাকে তারা রিকমেন্ড করে এবং সৌদিয়া এয়ারলাইন্সের আপনাকে টিকিট তারা দিয়ে দেয়। এবং মক্কা থেকে মদিনাতে আপনি কিভাবে পৌঁছাবেন সেইটারও কিন্তু বাস টিকিট কিন্তু এই নুসুক অ্যাপই আপনাকে সরবরাহ করে দিবে। মানে মূল কথা, আপনি নুসুক অ্যাপে যদি একটা প্যাকেজ নিয়ে নেন, তাহলে আপনি কিন্তু অটোমেটিকভাবে সবগুলো পেয়ে যাচ্ছেন, ট্রান্সপোর্ট থেকে শুরু করে ভিসা এবং হোটেল সব কিছু কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। কিন্তু এইটা কিন্তু অনেকের কাছে ঝামেলাকর মনে হয় যে না, এটা অনেক টাকা বেশি, বা নুসুক অ্যাপ আমাকে কোন হোটেলে রাখবে, সেই হোটেলে আমি নাও থাকতে পারি, বা এই শহরে আমি এই কয়দিন থাকবো, ওই শহরে ওই কয়দিন থাকবো, ব্যাপারটা এরকম একটা ঝামেলাকর হয়ে যায়। তাদের জন্য আর একটা দ্বিতীয় সমাধান আছে, সেটা হলো আপনি কোনো এজেন্সির মাধ্যমে আপনি শুধুমাত্র ওমরা ভিসা নেবেন। সাধারণত ওমরা ভিসা 18 থেকে 24 বা 25,000 টাকার ভিতর হয়ে থাকে, কিন্তু কোনো এজেন্সি কিন্তু শুধুমাত্র ওমরা ভিসা কিন্তু দিতে চায় না। কিন্তু আপনাকে কেন দিবে এই বিষয়টা নিয়ে আলোচনা একটু করি। আপনাকে অবশ্যই দিবে, আপনি যদি সেই এজেন্সির কাছে যা বলেন শুধুমাত্র আমি ওমরা করব এবং আমি সৌদি থেকে 100% ব্যাক করব, প্রয়োজনে আমি আপনার কাছে জামানত হিসাবে 2 লাখ বা 3 লাখ টাকা রেখে যাচ্ছি, তাহলে যে কোনো এজেন্সি আপনার এই কথাই রাজি হবে। কারণ বাংলাদেশ থেকে ওমরা ভিসা অনেকে যাওয়ার পর সৌদি আরবে থেকে গিয়েছে এবং এ সমস্ত বাংলাদেশের যে সমস্ত এজেন্সি আছে, এই এজেন্সিগুলোর অনেক বড় অ্যামাউন্টের কিন্তু টাকা কিন্তু তাদেরকে ডোনেশন দিতে হয়েছে। কাজেই কোনো এজেন্সি কিন্তু এই রিস্ক আর নেয় না।
কাজে আপনাকে শুধুমাত্র ওমরা ভিসা নিতে হলে বাংলাদেশের যে কোনো একটি ওমরার লাইসেন্স আছে বা হজের লাইসেন্স আছে এমন একটা এজেন্সির কাছে যেতে হবে, তারাই কিন্তু ওমরা বা হজের ভিসা ইস্যু করতে পারে। এর বাইরে কোনো ট্রাভেল এজেন্সির কিন্তু এই এন্ট্রিটা নেয় যে আপনার ওমরা ভিসা তারা অ্যাপ্রুভাল করে দিবে। শুধুমাত্র তারাই দিতে পারবে যারা সৌদি সরকার কর্তৃক ওমরার লাইসেন্স নিয়েছে। কাজে আপনার এইরকম একটা এজেন্সির কাছে যেতে হবে। এরকম এজেন্সি আপনার শহরে বা আপনি অনলাইনে সার্চ করলে আপনি অসংখ্য পেয়ে যাবেন, এবং তাদের সাথে কমিউনিকেশন করতে হবে খুব ভালোভাবে, এবং তাদেরকে দেখাতে হবে যে আপনি 100% ব্যাক করবেন। তাহলে আপনার অনেকের আবার জামানত ছাড়া, আমি যেমন অনেকবার গিয়েছি আমার জামানত ছাড়াই কিন্তু আমি ভিসা পেয়েছি। তো সেই জায়গা থেকে আপনি যদি সেই এজেন্সিকে বোঝাতে পারেন যে আমি সৌদি থেকে 100% ব্যাক করব, তাহলে আপনাকে জামানত ছাড়াই দিবে। যদিও জামানত দিতে হয় তাহলে খুব বেশি দিনের জন্য তো এই জামানত না। আপনার ওমরা ভিসা দুইটা ক্যাটাগরিতে হয়, একটা হলো আপনি সেখানে 20 দিন স্টে করবেন, আরেকদিন একটা হলো 30 দিন স্টে করবেন। আরও বেশি আছে, তবে সাধারণত এই দুইটা খুবই জনপ্রিয়। তো সাধারণত ওমরা করতে 10 দিন বা 15 দিনের বেশি লাগে না, সেই ক্ষেত্রে 20 দিন স্টের ওই ভিসাটা আপনার নিলেই কিন্তু হয়ে যাচ্ছে। বা 30 দিনের যদি আপনি বেশি অতিরিক্ত সৌদি আরবে থাকতে চান তাহলে 30 দিনের স্টে ভিসা আপনি নিতে পারেন। তাহলে আলটিমেটলি কী দাঁড়ালো, আপনি যদি নিজে নিজে ভিসা করতে চান, সব কিছু ইন্ডিভিজুয়ালি করতে চান, তাহলে আপনাকে নুসুক অ্যাপে যেতে হবে এবং সেখানে একটা প্যাকেজ কিনতে হবে। আর 2 নাম্বার, আপনি যদি ইন্ডিভিজুয়ালি যেতে চান তাহলে কোনো একটি ওমরা অ্যাপ্রুভাল আছে এরকম কোনো একটি ট্রাভেল এজেন্সির কাছে যেতে হবে যার ওমরার লাইসেন্স আছে। সেখান থেকে আপনি শুধু ভিসা ইস্যু করে নেবেন, কন্ট্রাক্টটা থাকবে শুধু ভিসা ইস্যু করার। এরকম অসংখ্য এজেন্সি আছে বাংলাদেশে, আমি ডিসক্রিপশনে তাদের ঠিকানা দিয়ে দেবো, তাদের সাথে কন্ট্যাক্ট করলেই আপনাকে শুধু ভিসা দিবে, এবং ভিসা পাওয়ার পর আপনার মতো করে আপনি টিকিট কাটবেন এবং সৌদিতে যাবেন। ইমিগ্রেশন কোনো ঝামেলা নাই, কোনো কিছু নাই। আপনার যদি ফ্রেশ পাসপোর্ট হয় তবুও ইমিগ্রেশন আপনাকে বলবে না যে আপনি সৌদি আরবে কেন আসছেন, কারণ আপনি যাচ্ছেন হলো ইবাদতের জন্য, আপনি যাচ্ছেন হলো ওমরা ভিসার জন্য। আর এই ওমরা বা হজের ভিসার জন্য যদি আপনি সৌদি আরবে যান, সৌদি ইমিগ্রেশন আপনাকে কোনো কোশ্চেন করবে না, আর বাংলাদেশ ইমিগ্রেশন তো কোশ্চেন করার কোনো কথাই না। তো আশা করছি আপনারা বিষয়টি বুঝতে পারছেন। যদিও নুসুক অ্যাপে অনেক ঝামেলাকর, তারপরে নুসুকে যদি আপনি করেন তাহলে 100% ভিসা পাওয়ার সম্ভাবনা এবং খুব অল্প সময়ে পাচ্ছেন, এবং অন্যান্য ট্রাভেল এজেন্সির মাধ্যমে করলেও 100% আপনি ভিসা পাবেন। কারণ ওমরা ভিসা সাধারণত কারো এইভাবে আমার দেখা মতে কারো এখন পর্যন্ত কোনো রিজেক্ট হয় নাই। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।